2024 সালকে বিদায় দিয়ে আজ আমরা এসেছি 2025 সালে। নতুন একটা বছরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই নতুন বছর যদি কোনো সুখবর দিয়ে শুরু হয় তাহলে তো কথাই নেই। কী সুখবর দিচ্ছি আর কিভাবে সেটা আমরা সেলিব্রেট করলাম সেটা নিয়েই থাকছে আমার আজকের পুরো ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল মামা শ্বশুরের বাসায় চলে এসেছি। আগের দিনই চুয়াডাঙ্গা থেকে আমার খালা শাশুড়ি, খালু শ্বশুর, ননদ সবাই চলে এসেছে। আচ্ছা, সুখবরটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করি। আমার মামা শ্বশুর অগ্রণী ব্যাংকে চাকরি করেন। তিনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন। সে উপলক্ষেই আজকে মামার বাসায় আমরা সবাই একত্রিত হয়েছি। বাড়িতে মিষ্টির পর মিষ্টি আসতেই আছে, আর আমরাও একটার পর একটা মিষ্টি খেতেই আছি। কত রকমের যে মিষ্টি খাওয়া হয়ে গেল তার কোনো হিসেব নেই। এদিকে আমার ননদিনীরা সবাই মিলে প্ল্যান করছি যে রাত্রে ছোট্ট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। একটু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, আর লটারি, পড়া, কবিতা, গান এইসব নিয়ে একটু ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেহেতু সবাই একসাথে হয়েছি। তো তার আগের দিন আমার সব ননদিনীরা দেখেন কি সুন্দর করে হাতে মেহেদি লাগিয়েছে। তা আমি আবার সেটার একটা ছোট্ট ক্লিপ তুলে রেখে দিয়েছি। আমার খালা শাশুড়ি আগেই মাংসটা ম্যারিনেট করে রেখেছে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, বেরেস্তা, ব্লেন্ড করে রাখা যা কিছু প্রয়োজন সব কিছু রেডি করে রেখেছে। আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, এই কারণে রান্নাবান্নাটা বিকেল থেকেই শুরু করে দিব। তো এই যে দেখেন আমার দেবর কি কাজে লেগে পড়েছে। এত অল্প সময়ের মধ্যে 2টা হাঁড়িতে কি দ্রুত যে কাদা মেখে ফেললো, মানে আসলে মেয়েদের থেকেও অনেক বেশি ফাস্ট কাজ করছে। এজন্য ওকে এক্সট্রা মাংস দেওয়া দরকার ছিল। তো যাই হোক, ছেলেটা অনেক পরিশ্রম করেছে এই প্রোগ্রাম উপলক্ষে। ও হাঁড়িতে কাদা লেপছিল আর আমরা পাশে থেকে ওকে চিয়ার আপ করছিলাম যে হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, খুবই ভালো হচ্ছে। এই কারণে আরও দ্রুত কাজটা হচ্ছিল। আমার বাসা যেহেতু কাছেই, তাই আমি একটু প্রয়োজনে বাসায় গিয়েছিলাম। তো এর মাঝে মাংসটা রান্না করা হয়ে গিয়েছিল। আর এখানে এখন এসে দেখছি পোলাও ভাজা হচ্ছে, মানে বিরিয়ানির চাল ভাজা হচ্ছে। তো সবাই মিলে ধরে একসাথে করছে। অনেক ভারী একটা হাঁড়ি, একজন জাল দিচ্ছে আর 2জন ধরে আছে আর একজন নেড়েই যাচ্ছে। সবাই কিন্তু আমার শাশুড়ি হন, মামি শাশুড়ি, খালা শাশুড়ি, সবাই মিলেমিশেই একসাথে আছি আমরা আজকে। একটা কথা না বললেই নয়, আমার শাশুড়িদের সাথে সম্পর্ক কিন্তু আমার শুরু থেকেই বান্ধবীদের মতো। আমরা অনেক হাসি, আনন্দ, ঠাট্টা সব একসাথেই করছিলাম। আমি কিছুতেই নাড়তে পারছিলাম না, এজন্য তারা সবাই আমাকে মশকরা করছিল যে না, বাড়ির বড় বউ হয়ে এটা যদি না নাড়তে পারো তাহলে কি হয়। আমার 30 জন পর্যন্ত রান্না করার অভিজ্ঞতা আছে, কিন্তু আজকে এখানে প্রায় 50-60 জনের রান্না হচ্ছিল। তো সেই কারণেই আসলে খুন্তিটা আমি একদমই নাড়তে পারছিলাম না। ইনশাল্লাহ আমিও একদিন করে দেখাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। এদিকে বিরিয়ানি রান্নার তোড়জোড় কিন্তু চলছে। মশলা পাতি, কাঁচা মরিচ, যা কিছু দেয়া দরকার সব কিছু দেয়া হয়ে গেছে, আর এখানে মাংসটাও যোগ করে দেয়া হয়েছে। আসলে হাতে হাতে সবাই মিলে কাজ করছিলাম, তাই পুরো ডিটেলস ভিডিওটা নেওয়ার সুযোগ হয়নি। তো লাস্টে ঘি দিয়ে আমরা ঢেকে দিচ্ছি, দমে দিচ্ছি। আগুন যা ছিল সব বের করে দিয়েছি, এই তাপেই বাকিটা হয়ে যাবে। আর এদিকে দেখেন মাংস চোর, মাংস খাচ্ছে, আলু বোখারা সব চুরি করে করে আমার এই ননদিনীগুলো পুটুস পুটুস করে খাচ্ছিল। তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপটা রেখে দিই, যাতে পরবর্তীতে ওদেরকে পচাতে পারি। এটাই হলো আমাদের একসাথে থাকার আনন্দ। আর ভাবি ননদে একটু খুনসুটি লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর কিছুক্ষণ পরপরই আমার খালা শাশুড়ি বিরিয়ানিটা উল্টে পাল্টে দিচ্ছিল, এতে করে চালগুলো প্রপার সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছু শেষ করে আমরা রুমে এসে একটু রেডি সেডি হয়ে নিলাম। আর এখন আমরা বাসায় যারা যারা ছিলাম সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি, কারণ এই রকম একটা সুন্দর দিন, এত সুন্দর একটা গেট টুগেদার পরিবারের সবাই মিলে খুব কমই হওয়া হয়। তো এরপর আমার সেজো চাচা, সেজো চাচি শাশুড়িও আসছেন। ওনারা আমার মামা আর মামিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিলেন। এরপর আমি কিছু কেক নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এখানে কেকের ওপরে নাম লিখেছিলাম, একটাতে আমার মামার নাম লিখেছি, একটাতে আমাদের সকলের পক্ষ থেকে মামা লিখেছি, আর একটা হচ্ছে যাদের ভাই আমার মামা শ্বশুর তাদের পক্ষ থেকে। আমি সবগুলোতে লিখে নিয়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে একসাথে কেকগুলো কাটছিলাম।
আসলে আজকের প্ল্যানটা একদমই হুট করে ছিল, তো সেই কারণে আগে থেকে আমি কেকের অর্ডার দিতে পারিনি। কেকের অর্ডার দিলে একটা বড় কেক নিলে আমাদের সবার হয়ে যেত, তো সেজন্য আমি 3টা ছোট ছোট কেক নিয়ে এসেছিলাম। আর এখানে এখন মামা তার পরিবারের সাথে কেক কাটছে, আমার মামানি আর সাথে আমার 2টা ননদিনী তানভি আর আনাবি। এবার আমার মামানির ছোট বোন এসে সবাইকে কেক খাওয়িয়ে দিচ্ছিল। একটা অনুষ্ঠানে সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তবেই কিন্তু সেই অনুষ্ঠানটি 100% সফল হয়ে থাকে। সকলেরই পূর্ণ সাপোর্ট ছিল আমাদের আজকের প্রোগ্রামে। কেকটা পিস পিস করে কাটার দায়িত্ব দিয়েছি আমার ননদিনী তাম্মিকে। ও ভীষণ সুন্দর করে কেক কাটতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে কেক কাটলে নাকি বেশি পিস করা যায়, বেশি মানুষ যখন থাকে তখন এভাবে কেক কাটতে হয়। যাক, ওর কাছ থেকে একটা দারুণ জিনিস শিখে নিলাম। আর এই যে এখানে সবাই মিলে আমরা একসাথে বসে কেক খাচ্ছিলাম। তাম্মি সবাইকে কেক দিয়ে দিচ্ছিল। আর চোখ সোজা করেন। এইটা আমার চুয়াডাঙ্গা থেকে আসা খালা শাশুড়ি। সে কিন্তু ভীষণ অনুষ্ঠান মাতাতে পারে আর সুন্দর গানও করে। কিছুক্ষণ এমন চলার পর আমরা সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছি। খাসির বিরিয়ানিটা কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আমার খালা শাশুড়ি, মামি শাশুড়িদের কিন্তু আসলেই থ্যাঙ্কস জানাতে হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। আমার ছোট্ট দেবর রিয়াসাত এত সুন্দর করে এই পুরো গানটা গেয়েছে। আমি এই পুরো গানটা আবার চ্যানেলে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ওর এত সুন্দর গান দেখে আমার খালু শ্বশুর ওকে অনেকগুলো চকলেট গিফট করলো। তো এই তো সবাই আস্তে আস্তে যে যার বাসায় চলে যাচ্ছিল। আর ওরা এখন যারা উনো খেলছে তারা সবাই এখন এখানেই থাকবে আজকে। আমরাও এখন চলে যাব। তো সবাইকে বিদায় জানিয়ে আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আপনাদের নতুন বছর আপনারা কিভাবে কাটালেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।